মর্নিং, কেমন আছো সবাই বলো? আমি তো ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালোই আছো। তো তোমাদের ওখানে কার কার ওখানে বাসন্তী পুজো হয়? আমাদের এখানে তো ওই যে আওয়াজ পাচ্ছ, মাইকে অ্যানাউন্সমেন্ট করছে পুজো দিতে যাওয়ার জন্য। আজকে তো সপ্তমী, তো সন্ধেবেলায় যাবো যখন তখন তোমাদের নিয়ে যাব। এখন সকালবেলায় অনেক কাজ জানো তো, এই জল টল ভরে মুখ টুক ধুয়ে এসে আমি সকালবেলায় এই লোটাসের সানস্ক্রিনটা একবার লাগাই, কারণ গ্যাসের কাছে যাব, তারপর রোদে যাব দুব্বো আনতে। আজ আমার গনু দাদার পুজো না, তো দুব্বো লাগবে। আমাদের বাগানে সব গাছ আছে, ঘাস হয় বড় বড়, কিন্তু দুব্বো নাই জানো। দুব্বো আনতে একজনের বাড়ি থেকে নিয়ে আসতে যেতে হয় দুব্বো। এই দুব্বো নিয়ে আসি, তারপরে পুজো করতে দেরি আছে। এখন ঘর মুছবো, চা খাবো, আগে একটু গরম জল খাই, আমলার জুস খাই, তারপর দোকানের জিনিস নিয়ে এসেছি, সেই জিনিস তুলতে হবে, অনেক কাজ আছে। চলো আগে দুব্বোটা তুলে নিয়ে আসি। আমাদের একদম পিছনে এই বাড়িটা, এইখানে অনেক দুব্বো আছে। এই প্রত্যেক বুধবার এখানে আসি আমি দুব্বো নিতে। দুব্বো নিতে এলাম। সাইজ কি হয়েছে গো? বাবা, এত বড় বড় বেগুন হয়েছে, তোমরা তিনজনে খেতে পারবে? আমাকে ওই তিনটে কই, তোমার পেঁপে তো ভালোই হয়েছে। চলো এতগুলো দুব্বো নিয়েছি, হয়ে যাবে না আমার এটাতে? 9টা লাগে দুব্বো আমার। দুব্বো নিতে এলাম আর আমাকে একখানা পেঁপে দিয়ে দিল, ভালোই হলো। অনেক দুব্বো তোমার এইখানটা না, এই কুকুর টুকুর ঢুকতে দিও না, তোমার এখানে অনেক দুব্বো আছে গো। তো তোমার অটো কি এখান দিয়ে ঢোকে? এই দুব্বোগুলো ভালো আছে, অনেক ভালো ভালো দুব্বো আছে। একখানা বেল ঝুলছে তোমার গাছে, এইখানে পারবে বেলপাতা, নাহলে ওইখানে যাব পিছনে, বাইরে যাব, বাইরে গাছটা যে একটু একটু আছে বেলপাতা। বিক্রি করলো বেল? না না, ওই যে বেল পাতাগুলো ওই যে সামনে রয়েছে, আমি ঘরে নিয়ে গিয়ে বেছে নিচ্ছি বিউটি। দুব্বো তো নিয়ে চলে এলাম, বেলপাতাও নিয়ে এলাম, সাথে একটা পেঁপে নিয়ে এলাম। ওদের আর গাছে পেঁপে হয়েছে, তাই আমাকে দিল। ওই কিছু হলেই গাছে আমাকে দেয়। লাউ শাক, লাউ কবে থেকে বলছে যে প্রিয়াংশুর মা তুমি লাউ শাক খাবে না, না যে খাবো যেদিন সেদিনকে নেব। তো এই দোকানের জিনিসপত্র কালকে রাত্রিরে আনা হয়েছে, তো এখন ওগুলো তুলতে হবে। সব প্যাকেটে প্যাকেটে আছে, এগুলো প্যাকেটগুলোই ভালো করে মুছে এখন ঢুকিয়ে রাখবো। এখন কিচ্ছু খুলবো না, খালি সোয়াবিনটা একটা কৌটো ঢালতে হবে। সোয়াবিনটা লুজ নিয়ে এসছে। এই বিস্কুটটা এখন একটু কেটে একটা খাই, দেখি তো বিস্কুটটা কেমন। তো চা বানিয়েছি, এইসব দোকানের জিনিসপত্র তুলি, চাটা খাই, ঘর মুছি। আর আমি এতে গোলমরিচটা খালি ঢেলেছি, গোলমরিচটা প্যাকেটে ছিল, গোলমরিচটা ঢাললাম। আর বিট নুনের কৌটোটা শুকায়নি, শুকাক তারপরে বিট নুনটা আলাদা কৌটো ঢালবো। চলো একটা বিস্কুট না কেটে খুলে খাই, দেখি বিস্কুটটা কেমন। চায়ের সঙ্গে দুটোই বিস্কুট নিয়েছি, বিস্কুটটা খেতে ভালোই, খারাপ না। আমি চাউটা নিয়েছি ছেলের জন্য, কেন কি আমার ছেলে যখন আসে না তখন খোঁজে খায়, আমরা তো দুজনে ধরো খাই না সব। আর একটা চিকেন মশলা নিলাম, আর কি এগুলো তো সব লাগেই বলো ঘরে। একটা সাবু নিলাম আর আমার সুজি নিলাম, সাবু সুজি কখনো কখনো বানিয়ে খাই তো, শেষ হয়ে গেছে এগুলো। আর তেলের প্যাকেট পেলাম না, এক্সপায়ারি হয়ে গেছে কত তেলের প্যাকেট। চলো চাটা খাই। আর এই ডালটা নিলাম, ভেবেছিলাম আজকে ডাল মাখানি বানাবো, কিন্তু এত সবজি আছে ফ্রিজে, আজ ডাল মাখানি করবো না। চলো আমার মাছের দাদা এসছে আবার। তো বাটার, এটা কি বললে? চারাপোনা নাকি রুইয়ের পোনা? একটা বাটা একটা রুই, একটা বাটা একটা রুই। দেখো 2 পিস হবে, 2 পিসই করো, বেশি ছোট করো না। তাই করছি দিদি। মাছের দাদা মাছ কেটে দিয়ে গেছে, এরপরে ধুচ্ছে, আগে চাটা খাই। কালকে রাত্রিরে সেই পরোটাগুলো বানিয়েছিলাম, কেউ বললে পনির পরোটা, কেউ বলছো আলুর পরোটা, এক একজন এক এক রকম পরোটা বললে। কোনো কিছুরই না জানো। কালকে ওই যে ডালিয়া বানিয়েছিলাম,
আমার খিচুড়ি। তো অনেকটা সবজি দিয়েছিলাম তো রাত্রিবেলায় অনেক দেরি হয়ে গেছিলো, তো একটু আটা মাখা ছিল, তাহলে কী করি, দিয়ে এইখান থেকে সবজিটাকে বার করেছি, বার করে একটু ডালিয়া ডালিয়া লেগেছিলো। তো আমার কত মাছের ডালিয়া খায় না বুঝলে, ওই জন্য আমি বললাম চুপচুপি বলছি, কালি ডালিয়া খায় না, ডালিয়াটা আমি খেয়েছি আর সবজিটা ওখান থেকে বার করেছি, বার করে ভালো করে মেখেছি। মেখে কাল যেহেতু পেঁয়াজ দিতে পারবো না এমনিই মেখেছিলাম, দিয়ে রুটিগুলো এমনি বেললাম, একটা রুটির মধ্যে সবজি ইয়েটা দিলাম, সবজিটাকে মাখিয়ে, আর একটা রুটি চাপিয়ে দিলাম, দিয়ে ধারগুলো সুন্দর করে মুড়ে হালকা তেলে ওগুলো ভেজে দিলাম। আর ওই সেজওয়ান চাটনি ছিল ওইটা দিয়ে ওকে দিয়েছিলাম। তো ও তো বেশ ভালো লেগেছে, খেয়ে নিয়েছে। সব কিছু বলতে হয় নাকি বলো, ডালিয়াও খায় না, একদম ওর পছন্দ না। বিস্কুটটা খেতে ভালো গো। চলো, আর আমি এখন ভিডিওটা বাড়াচ্ছি না, এখন আমার জিনিস তুলবো, মাছ ধোবো, তরকারি কাটবো, রান্না করব, রান্না বান্না করব, তখন আবার আসবো। ঠিক আছে, এখন ঘর মুছবো, পুজো করব, অনেক কাজ আছে। এখন কী রান্না করব, রান্না করার সময় দেখো। ঠিক আছে, চলো তবে রাখি এখন। টাটা সবাইকে, সবাই ভালো থেকো। পুজো করে এবার রান্নাঘরে চলে এলাম রান্না করতে। এই যে পিছনে দেখছো ভাত, ইন্ডাকশানে ভাতটা বসিয়ে আর এঁচোড়টা কেটে প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম পুজো করতে। দেখছি এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, ভাতও মানে দুপুর দিয়েছে, গ্যাস আমি ইন্ডাকশান বন্ধ করে রেখেছি, ওটা থাক ভাপে হয়ে যাবে, যদি না হয় তখন আবার একটুখানি চালাবো। তো এর আগে মাছটা বসাই, বুঝলে, এঁচোড়ের এখন মশলা কিছু রেডি হয়নি, মশলাটা রেডি করি, মাছটাকে করে নিই। এই দেখো এঁচোড় আলু সিদ্ধ হয়েছে, আর এই যে কাটবো এখন টমেটো, তার রসুন লঙ্কাগুলো সব মিক্সিতে পিসবো। তার আগে মাছের মশলাটা করে নিই, মাছটা ভাজতে দিই, তেলটা গরম হোক। আজকে একটুখানি সর্ষে পোস্ত দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করবো মাছটা। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিই। ঢাকা দিয়ে দিই, মাছটা যখন ভাজা হোক আমি মশলাটা করে আনি। দেখে বলো মাছটা কেমন হয়েছে, ভালো হয়েছে তো? চলো এবার নামিয়ে নিই। এঁচোড় কষা বানাবো। এঁচোড় আলু সিদ্ধ করে নিয়েছি একবারে, আর একটু তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এই এঁচোড় আর আলু একসঙ্গে দিয়ে দেবো। একটু নুন হলুদ দিয়ে দিই, নুন হলুদ দিয়ে এঁচোড়টা ভাজবো। এঁচোড় আলু ভাজা হয়ে গেছে, একটু মশলা বেটেছি, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, টক দই সব বাটা আছে একসঙ্গে, মশলাটা দিয়ে দেবো। একটু ভালো করে কষতে হবে। গুঁড়ো মশলাগুলো পরিমাণ মতন সব দিই, রেড চিলি পাউডার, হলুদ, নুন, ভাজার সময় নুন দিয়েছিলাম তো ওই জন্য অল্প করে দিলাম, একটুখানি গুড় দিলাম। তারপরে খুব ভালো করে কষতে হবে ঢাকা দিয়ে দিয়ে। এঁচোড়টা যেমন সুন্দর কালার এসছে তেমনি গন্ধও বেরিয়েছে, খুব সুন্দর করে কষা হয়ে গেছে এঁচোড়টা। দেখো এরকম কষা কষাই রাখবো, কিন্তু সামান্য একটুখানি জল দেব, একটুখানি ফুটে যাক, তারপর একটু ধনে পাতা করে দিয়ে নামিয়ে দেবো। সামান্য একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, অল্প, বেশি না, আর একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম, অল্প ছিল ধনে পাতা দিয়ে দিলাম এতে। চলো এবার তবে নামিয়ে নিই, আমার হয়ে গেল এঁচোড় কষা। কেমন হয়েছে তোমরাই জানিও।
ঠিক আছে, এই দেখো, চলো এই দেখো, দেখে বলো তো কেমন হয়েছে। এটা রুটি, ভাত, পরোটা সব কিছুর সঙ্গে খাওয়া যাবে।